করছি আজকের আমাদের গুগল মিট অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সবাইকে জানাই স্বাগত। আজকের অনুষ্ঠানে আয়োজন করেছে শ্রী অরবিন্দ সোসাইটি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, এবং পরিবেশনার দায়িত্বে আছে শ্রী অরবিন্দ সোসাইটি, পায়রাডাঙ্গা শাখা। আমাদের আজকের অনুষ্ঠান দ্য লাইফ ডিভাইন, দিব্য জীবন পাঠ ও আলোচনা। তার আগে মাতৃ আবাহন, ধ্যান ও প্রার্থনা থেকে পাঠ এবং সঙ্গীতের মাধ্যমে। ধ্যান ও প্রার্থনা থেকে পাঠ করে মাতৃ আবাহন করবেন রুমা দাস। আমি পরম শ্রীমা ও পরম প্রভুকে প্রণাম জানিয়ে ধ্যান ও প্রার্থনা থেকে পাঠ করছি। আগস্ট 17, 1913। হে পরমেশ, জীবনের অধিপতি, আমরা যেন উঠে চলে যাই স্থূল দেহযাত্রার সকল দুশ্চিন্তার ঊর্ধ্বে। দেহ ধারণের লক্ষ্যে সদা নিবন্ধ এই যত চিন্তা, স্বাস্থ্যের জন্যে, আহার্যের জন্যে, জীবন আয়তনের এই যত ব্যস্ততা, এদের মতো আর কিছুতে মন এত হীন, এত পঙ্গু হয়ে পড়ে না। কি নগণ্য এসব জিনিস, একটুখানি ধোয়ার রেখা, বাতাসের সামান্য নিঃশ্বাসেই যায় মিলিয়ে। একটুখানি তোমার দিকে চিন্তা তাদের দূর করে দেয় মিথ্যা মরিচিকার মতো। এ দাসত্বে অধীন যারা, তাদের মুক্ত করো যারা প্রবল রিপুর দাস। তোমার দিকে চলবার পথে এ সমস্তই বাধা যেমন নিদারুণ, আবার তেমনি অকিঞ্চিৎকর। নিদারুণ তাদের পক্ষে যারা এখনো এ সকলের দাস, অকিঞ্চিৎকর তার কাছে যে এসব পার হয়ে গিয়েছে। কি করে বলবো কি পরম স্বস্তি, কি মধুর লঘুত্ব অনুভব হয় যখন নিজের ভাবনা থেকে মুক্ত হয়েছি জীবনের, স্বাস্থ্যের, ভোগের, এমনকি আত্মোন্নতির পর্যন্ত দুশ্চিন্তা থেকে। এই স্বস্তি, এই মুক্তি তুমি আমায় দিয়েছ হে জগৎ প্রভু, আমার জীবনের জীবন, আমার আলোর আলো। তুমি নিরন্তর আমায় শিখিয়ে নিয়ে চলেছ ভালোবাসা কি। আমায় জানিয়ে দিয়েছ আমার অস্তিত্বের হেতু। আমার মধ্যে তুমি বাস করো, কেবল তুমি। তাহলে আমার নিজেকে নিয়ে আমরা কি ঘটবে তা নিয়ে ব্যস্ত হবার আর কি কারণ থাকতে পারে। তুমি যদি না থাকতে, তবে এই যে ধূলিগঠিত দেহখানি তোমায় প্রকাশ করবার চেষ্টায় আছে, তা সকল রূপ হারিয়ে, সকল চেতনা হারিয়ে লোপ পেয়ে যেত। তুমি না থাকলে এই যে ইন্দ্রিয় বোধ আর সকল প্রকাশ কেন্দ্রের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে দেয়, তা একটা তামস জড়তার মধ্যে লয় পেয়ে যেত। তোমাকে ছাড়া এই যে চিন্তা শক্তি অনুপ্রাণিত, উদ্ভাসিত করে রেখেছে আমাদের সত্তার সংহতি, তা হয়ে পড়তো বিক্ষিপ্ত, অসমর্থ, ব্যর্থ। তোমার বিহনে যে দিব্য প্রেম সব জিনিস সজীব করে, সুশৃঙ্খল করে, অনুপ্রাণিত করে, সতেজ করে, তা হয়ে থাকতো কেবল একটা এখনো অজানা সম্ভাবনা। তুমি যেখানে নেই, সেখানে সব নিষ্প্রাণ, নিরেট, অচেতন। যা কিছু আমাদের আয় মুগ্ধ করে, আমাদের জীবনের সমস্ত অর্থ, সমস্ত লক্ষ্য, তা সবই তুমি। এর চেয়ে আর বেশি কি প্রয়োজন। সকল ব্যক্তিগত চিন্তা থেকে মুক্ত হতে হলে দুপক্ষ মেলে দিয়ে স্থূল জীবনের যাবতীয় অনিত্যতার ঊর্ধ্বে বিচরণ করতে হবে। তবেই তো উড়ে যেতে পারি তোমার দিব্য সালোক্যের মধ্যে। পৃথিবীতে আবার ফিরে আসতে পারি তোমার বাণীবহ হয়ে, তোমার আসন্ন আগমনীর অপরূপ বার্তা ঘোষণা করতে। জগদীশ্বর, পরম বন্ধু, অনুপম শিক্ষাদাতা, পূর্ণ গর্ব, নীরবতার মধ্যে তোমায় প্রণতি জানাই। অক্টোবর 7, 1913। 3 মাস অনুপস্থিতির পর তোমার নামে উৎসর্গীকৃত এই গৃহে ফিরে দুটি উপলব্ধি আমার হলো।
ভগবান, প্রথমত আমার বাহ্য সত্তায়, আমার স্থূল চেতনায় আমি আর আদৌ অনুভব করি না যে আমি রয়েছি আমার নিজের ঘরে, অথবা সেখানে আমি কোনো কিছুর মালিক। আমি যেন বিদেশে এক বিদেশী। লোকালয়ের বাইরে বনস্থলী তরুলতার মধ্যে যেমন মনে হয় পরদেশ, তার চেয়েও বেশি যেন। এখন আমার হাসি পায় যে কথা জানতাম না সে কথা জেনে। আমার হাসি পায় এ কথা মনে করে যে বাড়ি ছাড়বার পূর্ব পর্যন্ত আমার বোধ ছিল আমি হলেম বাড়ির কর্ত্রী। আমার অহংবোধ ভেঙে চুরে পিষে যাক চিরকাল তরে। এই তো ছিল প্রয়োজন, যাতে আমি বুঝতে পারি, দেখতে পারি, অনুভব করতে পারি সব জিনিসকে তারা বস্তুত যা সেইভাবে। ভগবান, এই গৃহ তোমাকে আমি অর্পণ করেছি, যেন নিজের বলে আমার কোনো কিছু থাকা সম্ভব, আর তাই তোমাকে উৎসর্গ করতে পারি। ভগবান, সবই তো তোমার জিনিস, তুমিই তো সব জিনিস আমাদের হাতে দিয়েছ ব্যবহারের জন্যে। কি অন্ধই না আমরা মনে করি যখন আমরা কিছুর মালিক। আমি তো অতিথি মাত্র, এখানে যেমন সর্বত্রই তেমন। পৃথিবীর উপর তোমার বার্তাবহ, তোমার সেবক। মানুষের মধ্যে বিদেশিনী আমি, তবুও তাদের জীবনের প্রাণ, হৃদয়ের প্রেম আমি। দ্বিতীয়ত, গৃহ গৃহখানির সমস্ত আবহাওয়ায় মিশে রয়েছে একটা পূর্ণ গাম্ভীর্য। সেখানে প্রবেশ করলেই ডুবে যাই যেন গভীরে। ধ্যান সেখানে হয় নিবিড়তর, মহত্তর, বিক্ষিপ্ততা চলে যায়, আসে একাগ্রতা। আর এই একাগ্রতা আমি অনুভব করি স্পষ্ট মাথা থেকে নেমে হৃদয়ের মধ্যে গিয়ে প্রবেশ করে। আর মনে হয় হৃদয় পায় মস্তিষ্কের চেয়ে অধিকতর গভীরতা। মাস তিনেক ধরে আমি অনুভব করছি যেন এতদিন আমি ভালোবেসেছি মস্তিষ্ক দিয়ে, এখন শুরু করেছি হৃদয় দিয়ে ভালোবাসতে। এর অর্থ এক অনুপম ভাব গাম্ভীর্য, ভাব মাধুর্য। আমার আধারে নতুন এক দুয়ার খুলেছে, এক বিশালতা এসে দেখা দিয়েছে। দরজা আমি পার এসেছি নিষ্ঠা ভরে। এ পথে চলবার মতো উপযুক্ত ঠিক মনে করতে পারি না নিজেকে এখনো। প্রচ্ছন্ন এ পথ বাহ্য দৃষ্টির কাছে আবৃত, অন্তরে তবে অদৃশ্যভাবে জ্যোতির্ময়। সব পরিবর্তিত হয়ে গিয়েছে, সবই নূতন। পুরাতন ছিন্ন বস্ত্র সব যেন খসে পড়েছে। নবজাত শিশু চোখ মেলে তাকিয়েছে উদীয়মান উষার দিকে। নভেম্বর 22, 1913। তোমার সম্মুখে নীরবে কয়েক মুহূর্ত কাটানো শত শত বৎসর ধরে আনন্দ ভোগের সমান। ভগবান, সকল আধার সরিয়ে দাও, আমি যেন ক্রমেই তোমার অনুগত সেবক হয়ে উঠতে পারি, নিষ্ঠায় আর প্রশান্তিতে নিজেকে পূর্ণ করে। আমার অন্তর তোমার সম্মুখে বিশুদ্ধ একখানি স্ফটিকের মতো যেন হয়ে ওঠে, তোমাকেই যেন সর্বতোভাবে প্রতিফলিত করতে পারে। তোমার সম্মুখে নীরব হয়ে থাকা কি মধুর। সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার পাঠ শেষ করছি।